সো অ্যানিমি ফ্যানদের মধ্যে নারুটো দেখেনি এমন মানুষ অনেক কমই আছে। আর তোমরা যদি নারুটো দেখে থাকো তাহলে কাকাশিকে তোমরা অবশ্যই চেনো, যার হোয়াইট হেয়ার, কাম ভয়েস এবং শারিঙ্গান আই আর একটা পার্মানেন্ট মাস্ক পরে থাকে। যে স্টাইলটা পুরো একটা ব্র্যান্ড হয়ে গেছে। কিন্তু এখানে কোশ্চেন হলো, কাকাশি সবসময় কেন মাস্ক পরে থাকে? সে তার মাস্ক পরে সব জায়গায় ঘুরে বেড়ায়, ঘুমায়, খায় এবং ফাইটও করে। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো, কাকাশি কেন সবসময় মাস্ক পরে থাকে, এবং এই বিষয় নিয়ে আমি তোমার সাথে ডিটেলসে ডিসকাস করবো অ্যানিমে, মাঙ্গা এবং অফিসিয়াল নভেল এবং ফ্যান থিওরি সবগুলো থেকেই। সো ইন্টারেস্টিং টপিকটার জন্য তোমরা রেডি হয়ে যাও। স্যার বেশি কথা বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই, আমি রিসেন্টলি ক্লোথিং ব্র্যান্ড খুলেছি যেটা অবভিয়াসলি অ্যানিমির ওপর বেস্ট করে, যেখানে তোমরা সুন্দর সুন্দর অ্যানিমি ড্রপ শোল্ডার টি শার্ট পেয়ে যাবা। সো তোমরা যারা টি শার্ট নিতে ইচ্ছুক তারা আমার পেজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং পেজের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনেই পেয়ে যাবা, এবং আমিও তোমাদের থেকে সাপোর্ট আশা করছি। সো এখনই তোমরা আমার পেজ স্মোকি ড্রিপে চলে যাও এবং তোমাদের পছন্দের টি শার্ট চুজ করে নাও। আর তোমাদের সবাইকে বলতে চাই, তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই দ্রুত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আর আমি বেশি মোটিভেটেড হতে পারি। সো কাকাশির ফার্স্ট ইমপ্রেশন। তো তোমরা যারা নারুটো অ্যানিমে দেখেছো তারা অবশ্যই জানা যে কাকাশি যখন ফার্স্ট এপিসোডে আসে ঠিক তখনই আমরা দেখতে পাই তার চারদিকে একটা আলো ছড়িয়ে গিয়েছিল। অন্য কোনো জোরেন টিচার কিন্তু এত মিস্টেরিয়াস, কাম এবং এমন ব্যাডাস ছিল না, এবং সে সবসময় তার মুখ ঢেকে রাখতো, এবং তার ভয়েসে একটা আই ডোন্ট কেয়ার ভাইব ছিল। তার ফার্স্ট ব্যাটেল জাবুজার সাথে যখন হয় তখন আমরা দেখতে পাই সে জাবুজার মতো জোয়েনের সাথে খুব ইজিলি ফাইট করে। এই জিনিসটা দেখে ভিউয়াররা অনেক শকড হয়ে গিয়েছিল, এবং তখন থেকেই সবাই কিউরিয়াস ছিল যে এদের টিচার মুখে সবসময় মাস্ক কেন পরে থাকে, এদের টিচারের মানে কাকাশির চেহারা দেখতে কেমন। তো এখন একটু মজার পার্টে যাওয়া যাক। এখানে কিছু ফ্যান থিওরি নিয়ে ডিসকাস করব। কাকাশির মাস্ক নিয়ে সব থেকে ফেমাস থিওরি হলো তার মুখে বড় একটা স্কার আছে, এবং কোনো কোনো থিওরিতে বলা হয়েছে সে ছিল একটা ভ্যাম্পায়ার অথবা কোনো কার্স ক্ল্যানের মেম্বার। এবং আরো যদি ফানি থিওরি বলি তাহলে কোনো কোনো থিওরিতে বলা হয়েছে তার দাঁত অনেক বড় বড়। এবং নারুটো অ্যানিমে যেই সময় চলছিল তখন ফ্যানরা এগুলো নিয়ে রেডিটে অনেক পোস্ট করতো। এপিসোড 101 পুরো একটা ফিলার এপিসোড ছিল, যেখানে নারুটো, সাসকে এবং সাকুরা কাকাশির মুখ দেখার জন্য অনেক ট্রাই করেছিল, বাট তারা অনেক চেষ্টা করার পরেও তার মুখ দেখতে পারেনি। তারা কাকাশিকে অনেক রকম ভাবে ট্রিকে ফেলেছিল, বাট এন্ড অফ দ্য ডে তারা কোনো ফলাফলই পায়নি। এবং আমরা দেখতে পাই কাকাশির মাস্কের নিচে আরো একটা মাস্ক, তার নিচে আরো একটা মাস্ক। সো এখন একটা ইউনিভার্সাল এক্সপ্লেনেশনে আসা যাক। তো আমরা সবাই জানি কাকাশির ব্যাক স্টোরি সিরিয়াস লেভেলের একটা পেইনফুল স্টোরি ছিল। সে ছোট থেকে একটা জিনিয়াস নিনজা ছিল। সে 5 বছর বয়সেই নিনজা একাডেমিতে জয়েন করে এবং 6 বছরে গ্র্যাজুয়েট হয়ে যায় এবং 13 বছরে জনিন হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই তার বাবা সাকুমো হাতাকে একটা মিশনে যায়, এবং সেই মিশনে গিয়ে সে তার মিশনকে বাদ দিয়ে তার ফ্রেন্ডদের বাঁচায়, যার কারণে ভিলেজের সবাই ইনক্লুডিং তার ফ্রেন্ডসরা তাকে ট্রেটর বলতে থাকে। এবং এই জিনিসটা সাকুমো হাতাকে নিতে পারে না, এবং সে একটা সময়